ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সংঘাতের শুরু থেকেই বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেকটা সফলতার সাথে ইরানের মিসাইলগুলো ভূপাতিত করছিল ইসরায়েল। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তাদের এই সক্ষমতা যেন ততটাই উদ্বেগজনক হারে টান পড়ছে। ইতোমধ্যে ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেঙে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। তাই বলা চলে ইসরায়েলের মজুদ ফুরিয়ে আসছে। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ভূপাতিত করায় অন্যতম প্রধান ভূমিকা রাখছে ইরানের অ্যারো ইন্টারসেপ্টর। কিন্তু ইসরায়েলের কাছে এই ইন্টারসেপ্টর সরবরাহ আর বেশি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের কাছে যত সংখ্যক মিসাইল মজুদ আছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে মিলিতভাবেও তত সংখ্যক ইন্টারসেপ্টর নেই। এই প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদে ইসরায়েলের প্রতিরক্ষা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়েই যেন দেখা দিয়েছে উদ্বেগ। ইসরায়েলের মতে প্রায় 90% পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করতে পারে তাদের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 17 জুন পর্যন্ত ইরানের ছোড়া 370টি মিসাইলের মধ্যে মাত্র 30টি এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। কিন্তু সংঘাত দীর্ঘ হতে থাকলে ইসরায়েলের এই সক্ষমতা থাকবে না, কারণ অ্যারো মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্টর ঘাটতি আছে তাদের। বর্তমানে কতগুলো ইন্টারসেপ্টর আছে সেই তথ্য গোপন রেখেছে ইসরায়েল, কেননা তা প্রকাশ পেলে শত্রুপক্ষ জেনে যাবে ইসরায়েলকে কাবু করতে ঠিক কতগুলো মিসাইল ছুটতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চাইলেই দ্রুত অ্যারো মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্টর বা মিসাইল উৎপাদন করা সম্ভব নয়। একই সাথে উচ্চ মূল্য এসব মিসাইলের। এর এক একটি তৈরিতে ব্যয় হয় 20 লাখ মার্কিন ডলার বা 24 থেকে 25 কোটি টাকা। ইন্টারসেপ্টরের মজুদ কম থাকার কারণেই ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল দেশটিতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এরই মাঝে তারা ইরানের 3 ভাগের 1 ভাগ মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে। এদিকে 14 জুন রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান যে কোনো মুহূর্তেই তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা উস্কে উঠবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।